পড়াশোনায় উচ্চশিক্ষিত কিন্তু চাকরি পাননি। ৫৫% প্রতিবন্ধী এই শিক্ষকের বেঁচে থাকার লড়াইটা কিন্তু চলছে। অন্যদের দিশা দেখাচ্ছেন তিনি, কারণ হাল ছাড়তে যে শেখেননি। আমরা যার ছবি তুলে ধরছি তিনি বাড়ির ছোট ছেলে শেখ আব্দুল শফিক মাস্টার। বাড়িতে আছেন মা, বাবা, দাদারা। বাড়ি হুগলির গোঘাটের চক মৌরেজ এলাকায়। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হন, তারপর থেকে স্টিক নিয়ে চলাফেরা করতে হয় তাকে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী, স্কুলে ভালো নম্বর নিয়ে পাশ করেন। চাপাডাঙ্গা কলেজে ভর্তি হন উচ্চশিক্ষার জন্য। জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেন, তারপর এমএ, বিএড। কলেজে পড়তে পড়তেই অভাবের সংসারে টান পড়ে। বাড়িতে সবাই বুঝতে পারছিলেন আর বোধহয় পড়ানো যাবে না, চাইছিলেনও না। শফিক বাবু সেটা বুঝতে পেরে নিজে প্রাইভেট টিউশন পড়াতে শুরু করেন। গ্রাম ছেড়ে আরামবাগ শহরে এসে ভাড়া বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য বসবাস করতে শুরু করেন। নিজে সেভাবে অন্য জায়গায় যেতে পারেন না, তাই ছাত্রছাত্রীরাই শফিক বাবুকে নিয়ে যান। চাকরির জন্য বারবার আবেদন করেছেন, চাকরি মেলেনি। প্রাইভেট পড়িয়ে যেটুকু পান তাতে পড়াশোনার পেছনেই যা খরচ সেটা চলে যায়। তাহলে বেঁচে থাকার লড়াইটা কি এভাবেই চলতে থাকবে? আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। গরিব পরিবারের কাছ থেকে প্রাইভেটের টাকা নেন না শফিক বাবু। বাড়িতে এরপর সবাই যখন আলাদা হয়ে যান, শফিক বাবু আলাদা হন। আরও বড় চিন্তা তখন তাকে ঘিরে ধরে। তখন থেকে আজ পর্যন্ত 12 বছর, মানে এক যুগ প্রাইভেট পড়িয়েই তিনি জীবনে বেঁচে আছেন, এগিয়ে যাচ্ছেন। এটাকেই পেশা, রুজি রুটির একমাত্র মাধ্যম বলে বেছে নিয়েছেন। তবে শুধুমাত্র যে রোজগার করা তা নয়, শিক্ষা দান করা, বুঝিয়ে দেওয়া কোনো প্রতিবন্ধকতাই তোমার ইচ্ছে শক্তির কাছে বাধা হতে পারে না। ছাত্রছাত্রীরা শফিক বাবুর কাছ থেকে পড়াশোনা করে বেশ ভালো শিক্ষা লাভ করেছে, অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীরা এমন শিক্ষককে পেয়ে গর্বিত, তাই শিক্ষক দিবসকে নিজেদের মতো করে পালন করার চেষ্টা করে। আজকের বিষয় নিয়ে বলবো যে স্যার প্রত্যেক বছর আমরা স্যারকে এই সময় আমরা সম্মান করতে আসি। আর আমি তো স্যারের প্রাক্তন স্টুডেন্ট। আর স্যার তো স্যার নন, ক্লোজ ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ডের মতো, খুবই ভালো মানুষ, বলতে গেলে পড়াশোনা থেকে আর থেকে সব খুবই ভালো, ফ্রেন্ডের মতো একটা মেশা, একটা স্টুডেন্ট শিক্ষকটা মেশা খুবই ভালো, একটা ক্লোজ ফ্রেন্ডের মতো। হ্যাঁ, আমরা নিয়ে আসি, স্যারকে হেল্প করি, টোটোয় দেখলে স্যারকে চাপিয়ে নিই, এরকম আর কি। স্যারকে যখনই দেখতে পাই স্যার চলে আসুন, এরকম। ছুটির দিন হিসেবে রবিবারকে বেছে নেওয়া হয়। আরামবাগের মনসাতলা এলাকার একটি ভবনে ছাত্রছাত্রীরা শফিক বাবুকে নিয়ে শিক্ষক দিবস পালন করল। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও। এলাকার মানুষ বলেন, এমন মানুষ পেয়ে আমরা গর্বিত। হ্যাঁ, স্যার অবশ্যই ভালো পড়ান, আর স্যার আমাদের সাথে একদম ফ্রেন্ডের মতো মেশেন, এই জন্যই আমাদের আরো বেশি ভালো লাগে। শিক্ষক দিবসের পাশাপাশি বাল্যবিবাহ রোধ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই হয়। আমরা পুরো ছবিটা তুলে ধরলাম। এই এক অন্য রকমের ভালো লাগা অনুভূতি, যা স্মৃতি হয়ে থেকে যাবে অনেক খারাপ খবরের মাঝে এক অনন্য খবর হয়ে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমরা আজকে টিচার্স ডে করছি, কারণ 5 তারিখে আমাদের করা সম্ভব হয়নি, আর আমরা 8 তারিখ তার পরিবর্তে 8 তারিখে করেছি এখানে, এবং স্যারকে সম্বর্ধনা জানাতে আমরা স্যারকে এখানে ডেকেছি। আর স্যার খুবই ভালো, আমাদেরকে খুব ভালো করে পড়ান এবং বোঝান খুব ভালোভাবে, আমাদের বাড়ির লোককেও পাঠায় স্যারের কাছে। আর স্যার ঠিকভাবে মাইনেটাও নেন না, কারণ স্যার হচ্ছে সবার অর্ধেক জন্য নেয় না, কোনো চাপও দেয় না কোনোদিন যে পড়াশোনার জন্য নিজের মাইনেটা দিতেই হবে, সেজন্য কোনোদিন কিছুই বলেন না, কারণ স্যার খুব ভালোভাবে পড়ান। জাসমিন খাতুন, আমি কলেজে ফার্স্ট ইয়ার, বলরামপুর।
আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটা পালন করছে, আমরা অত্যন্ত খুশি। ওরা আমায় ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। হ্যাঁ, এই সমাজে আমরা অনেক দারিদ্র অসহায় মানুষ আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত। আমি তাদের গরিব অসহায় আছে, আমি বিনামূল্যেও পড়াতে চাই। কেউ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি মানুষের পাশে থাকবো। আমাকে আজকে সংবর্ধনা জানাচ্ছে আমার প্রাপ্ত এবং বর্তমানে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। আমি প্রায় 12 বছর আজকে পড়াচ্ছি। আমি প্রতিবন্ধী মানুষ, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে আমার খুব অসুবিধা। আমি জিওগ্রাফি অনার্স, MA এবং BEd করেছি। আমার নাম শেখ আব্দুল শফিক, বাড়ি চকমবরেজ, গোঘাটতলা। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও EMI এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।